10 লাখ টাকা দিয়ে এই মেয়ে বিয়ে করবে। মাশাআল্লাহ। ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবো না, মনে থাকে জানো। বাসর করে নিজের স্বামীর নিজের সাথে শুইতে দাও নাই, আর এখানে এসব পরপুরুষের সাথে ডলাডলি করতেছো। আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসা, আমি তো তোমারে ভালোবাসি না। ভালো যদি বাঁচতেই না পারবা তাহলে আমার বিয়া করছো কেন? আরে আমি তো তোমার বিয়ে করতেই চাইনি। তুই যদি বিয়ে না করস তাহলে আমার মরা মুখ দেখবি। শুধুমাত্র আব্বার কথা রাখতে চাই বাধ্য হয়ে আমি তোমার বিয়ে করছি। তোর বাপের কথা রাখতে গিয়া আমার জীবনটা নষ্ট করলি কেন? জীবন নষ্ট করছি, ভালো করছি। তুই আমারে তালাক দে, তালাক দিবি, সাথে কাবিনে 10 লাখ টাকাও দিবি, আমি তোর লগে সংসার করবো না। এই জন্য বিয়ের সময় 10 লাখ টাকা কাবিন নিছিলেন আপনি? আপনার লজ্জা করে না? কেমন মায়ে জন্ম দিছেন, স্বামীরে ফাঁকি দিয়া ধোকা দিয়া পর পুরুষের লোক ঢলাঢলি করে। তুই যদি এভাবে আমার মান সম্মান ধুলা মিশাই দিবি তাহলে তার আগে তুই আমার বিষ খাই মারে ভালো নিয়ে গা। খুশি হয়েছেন না? মায়ের পুতে মিলে আমারে মাই খাওয়ায়া। শোনো ভাবি, তোমার যে মারছে ব্যথাটা কিন্তু তোমার একার লাগে না, আমাদের সবারই লাগছে। চুপ থাক, কাটা খাই নুনের সিটা দিতে আসবি না। স্পেশাল লোক, ওনার দরকার নিয়মিত খাওয়া দাওয়া এবং বিশ্রামের। ঠিক আছে ডাক্তার সাহেব। না আমি খাবো না। ডাক্তার কি কইছে শুনো নাই? এখন তোমার বেশি বেশি খাইতে হইব। খাইতে পারি, কিন্তু আমার 2টা শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তুমি আমারে তালাক দিবা, আর তালাক দিয়া কাবিনের টাকাটা আমার হাতে দিবা। আমি তোমার লগে সংসার করতে পারবো না। শেষমেশ বাপের বেটার দলিল দিয়ে কিস্তি তুলিনি। পুরা 10 লাখ টাকায় আছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা কাবিনে 10 লক্ষ টাকা চাইছিলাম। এটাই যে মেয়ের ভবিষ্যৎ হবে এটা কল্পনাও করি নাই। আপনি কল্পনা না করলেও আপনার মায়া এই দিনের কথা অনেক আগে কল্পনা করে রাখছিল। এখন যাও তো, এইসব নাটক আঙ্গ সামনে করতে আইসো না। আর আব্বা দেখো তো, এই টাকার মধ্যে কোনো নকল টাকা আছে কিনা। টাকা নকল না, নকল ছিল তোমার মন, তোমার মিথ্যা বিয়ার নাটক। নকল হাসছিল তোমার কবুল কওয়া, নকল হাসছিল সবার সামনে মিথ্যা বউ সাইজে আমার বাসর ঘরে যাওয়া। আর তোমার এই অভিনয়ের খেসারত দিতে গিয়া আমি আমার বাপের ভিটা বন্ধক রেখা কিস্তিতে টাকা উঠাইয়া তোমার কাবিনের টাকা পরিশোধ করলাম। দাও দাও, তাড়াতাড়ি দাও। টিমু মানে টাকা আমার কাছেই থাকুক। এখন ক আমরা কই যাইতাছি? আরে টাকা তোমার কাছে থাকবো মানে? তুমি বুঝতেছো, তুমি তো মেয়ে মানুষ, কেউ যদি ধোকা দিয়ে টাকা পয়সা তোমার থেকে নিয়ে যায় তখন কি হবো? যা আমার কাছে দাও। কেউ নিতে পারবো না, টাকা আমার কাছেই থাকুক। আর তোমার ব্যাগ কই? আরে আমার ব্যাগ দিয়ে তুমি কি করবে? আমি কি তোমার নিয়ে বেড়াতে যাবো নাকি? শোনো, এই জায়গা থেকে ডাইরেক্ট তোমার মামার বাড়ি নিয়ে যাবো। ওইখানে যাই মামার দিয়ে আমার পরিবারের সাইজ করে তারপর তোমার আমার বাড়িতে উঠাও। পরিবারের সাইজ করবা মানে? তুমি তো বিবাহিত, একটা বিবাহিত মায়ারে কেউ কি সহজে মাইনা নিবো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো তাইলে। এই চলো মানে? আমি কি এইভাবে আইছি? শোনো, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি কষ্ট করে একটু এই জায়গায় দাঁড়াও। গাড়িটা একটু আড়ালে রাখছি, তোমার জাস্ট আমি ইশারা দেবো, তুমি আইসা পারবা। বুঝতেছো না? কেউ যদি দেখা ফেলে, মান সম্মানের বিষয়, তোমার বাপের একটা মান সম্মান আছে না? এই মান সম্মান থাকবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আহো। দাও, টাকা দাও আমার কাছে। তাহলে আমি যাই, গাড়িটা নিয়ে আসি, তুমি দাঁড়াও। সাবধানে আয়ো, তাড়াতাড়ি আইসো কিন্তু। ফোন বন্ধ কেন? হায় হায়, কলম কিনে মাইয়া কোথাকার, এটা তুই কি করলি? কি করলি এটা তুই? এতগুলো টাকা একটা লম্পট পোলার হাতে তুলে দিলি। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি আব্বা, আমি বুঝতে পারি নাই ও যে আমার এত বড় ধোকা দিবে। আব্বা আমি বুঝতে পারি নাই। তুই তো ধোকা খাবি, কারণ তুই রাশেদের মতো একটা ভালো পোলারে ধোকা দিছস, আমারে ধোকা দিছস, একটা পুরো পরিবারে তুই ধোকা দিছস। তুই তো মহাপাপী।